হাওর নদী পেরিয়ে আমরা যাচ্ছি নেত্রকোনা জেলার কলমাকান্দা, যেখানে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। বৃষ্টির দিন, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা মোটেও ভালো নয়। দূর থেকে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, গ্রামগুলো যেন জীবন্ত ছবি। গাজীপুর থেকে এখানে আসতে বিকেল হয়ে যায়, হাতে সময় কম। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাকান্দা পাঁচগাঁও, ভারতের মেঘালয়ের পাহাড়ের পাদদেশে। এই যে আমার সামনে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়। দেখেন, আমি যে বাংলাদেশের সাইডে আছি, আমার দেশের পাশে, আমার দেশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমাদের দেশের পাশে কিন্তু কোনো পাহাড় নাই, কিন্তু সামনে কত পাহাড়, কত সৌন্দর্য। এখানে আসার জন্য সিএনজি, মোটরসাইকেল অথবা অটোরিকশা কলমাকান্দা বাজার থেকে পাওয়া যায়। আমরা পাহাড়ের কাছের গ্রামে চলে এসেছি। ইটের রাস্তা বেশ ঝাঁকুনি হচ্ছিল। যখনই চন্দ্রডিঙ্গা পাহাড় দেখা যাচ্ছে, পেছনে সব কিছু ভুলে যাই। আগে যদি জানতাম তাহলে অনেক আগে আসতাম। এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে, গ্রামীণ একটা পরিবেশে, ছোট ছোট বাড়ি, পাহাড়। এবার সিএনজি থেকে নেমে পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত চন্দ্রডিঙ্গা একটি মনোমুগ্ধকর ভ্রমণ গন্তব্য। সীমান্তে এই পাহাড়গুলোর সৌন্দর্য দেখতে প্রতিদিন টুরিস্টরা কলমাকান্দা ছুটে আসেন, কিন্তু অনেকের কাছে এই জায়গাটি অজানা। এখান থেকে পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে বাড়িগুলো বেশ ছোট মনে হচ্ছে। এমন সুন্দর জায়গা বাংলাদেশের কয়টা জায়গায় আছে? পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, দেখেন, বাংলাদেশের সীমান্তে। এখানে বিশাল পর্যটন এলাকা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আমি এখন বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি। এগুলো মেঘালয়ের, ইন্ডিয়ার পাহাড়। কত সুন্দর পাহাড়গুলো দেখেন, নীরবে দাঁড়িয়ে আছে। যেহেতু বর্ডার এলাকা, এখানে নিয়ম মেনে চলতে হয়। 5টার পর টুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না। পাহাড়ের কি রূপ, কি সৌন্দর্য! পাহাড়গুলো যেন কোনো শিল্পীর তুলিতে সাজানো। এত সুন্দর সৌন্দর্য যেখানে রয়েছে, এখানে কেন পর্যটন গড়ে ওঠেনি ভাবতে অবাক লাগে। এখানে পানির খুবই স্রোত, দেখেন পানিগুলো আসতেছে। এগুলো তো পাহাড়ি পানি না, পাহাড়ি বৃষ্টির পানি। পাহাড় থেকে ঢলগুলো আসছে। বিকেলের শেষ প্রায়। যদি সময় থাকতো, সকাল থাকতো বা দুপুরে আসতে পারতাম, তাইলে দেখার অনেক কিছু আছে। যতটুকু পারছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। তো পরিমাণ খরচ লেখা। আপনার বাড়ি কি এখানে? কোন পর্যন্ত যাওয়া যায়? এই তো এই পর্যন্ত। ওই যে পাহাড়ে গরু ঘাস খাচ্ছে, দেখছেন? পাহাড় ইন্ডিয়ার, আমগর দেশের গরু ঘাস খাইতেছে এই যে পাহাড়ের উপর। চমৎকার একটি জায়গা, যাদের সুযোগ হয় আসবেন। এত সুন্দর একটা জায়গা আমি জানলে অনেক আগে আসতাম। সবাই ছবি তুলছে,
দেখেন এখানে প্রত্যেকটা পাহাড় সুন্দর, এখানে প্রতিটি পাহাড় সুন্দর। সামনে চন্দ্রডিঙ্গা পাহাড়, আমরা ওই পাহাড়ে যাব। এখানে পাহাড় থেকে বড় বড় পাথরগুলো গড়িয়ে পড়েছে, অনেকগুলো বড় পাথর পড়ে আছে। সবাই পাহাড়ে উঠছে, আমিও যাচ্ছি। বড় বড় পাথরের উপর দিয়ে পাহাড়ে উঠছি। আমি পাহাড়ের এখন মাঝখানে, এখানে বড় বড় পাথর, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। ভিডিও না করে আমি নেমে যাচ্ছি। হ্যাঁ, এখানে না করতেছে যেন নেমে আসছি। যেখানে দাঁড়িয়ে আছে এটা ইন্ডিয়ার সীমানা, ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানার মাঝামাঝি। ওই যে সামনে ইন্ডিয়ার পাহাড়, এগুলো সবই ইন্ডিয়ার পাহাড়। তো আমার খারাপ লাগে যে আমার দেশে একটা এই পাহাড়গুলো যদি থাকতো কতই না ভালো লাগতো ঘুরতে এসে। কিছু করার নাই, আসলে ভাগ্যে নাই আমাদের। জায়গাটা চমৎকার সুন্দর। এখানে মনে হয় যে বাংলাদেশের লোকেরাই আসে দেখতে, কারণ ইন্ডিয়ার ওখান থেকে লোক আসা এখানে পসিবল না, আমি যেমনটা দেখতেছি। তারপরে আমি সঠিক জানি না ইন্ডিয়ান লোক আসে কিনা, আমার মনে হয় না। রাস্তা নাই তো, পাহাড়, সবকিছুই পাহাড়। আমাদের এখানে রাস্তা। এ যেন কাশ্মীরের কোনো এক গ্রাম, নীরবে মাথা উঁচু করে সবুজ পাহাড় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত সৌন্দর্য লুকিয়ে রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে। সুন্দর একটা জায়গা। তবে আমাদের দেশেও আছে বান্দরবন এলাকা, খুব সুন্দর। ওইটা দিয়েই আমরা শান্তি পাই আর কি। আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে চলে এসেছি। এখানে অনেক বড় বড় পাথর। আমি পাহাড়ের উপরে যাচ্ছি। বেশ বড় আকৃতির পাথর পাহাড়ের গায়ে লেগে আছে। টাইম শেষ, চলে যেতে হবে। 6:30 উপরে বাজে। শীতে চলে আসবো। তাই, এটাও তো ইন্ডিয়ান না? না, ওই যে পাহাড়টা পুরনো। আমরা এবার ফিরে যাচ্ছি, 6টা বেজে গেছে। কোনো টুরিস্টকে আর এখানে থাকতে দেওয়া হচ্ছে না। অনেক পর্যটকরা জড়ো হয়েছিল, এখন একসাথে সবাই চলে যাচ্ছি। রাস্তার পাশে ইন্ডিয়ান কসমেটিক্সের দোকান, এখানে টুরিস্টরা কেনাকাটা করে। আমার কিছুতেই এই জায়গা থেকে যেতে মন চাচ্ছে না, এত সুন্দর পরিবেশ। সীমান্তবর্তী একটি হাট কমলাকান্দা। কিছু সময়ের জন্য বাজারটি ঘুরে দেখলাম।